একটু ভালো করে সোজা করছে না। নমস্কার বন্ধুরা, শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 23 তারিখ রবিবার। তো আজকে জোড়ার বড়টা ওপেনিং হয়েছে 20 তারিখে, 23 তারিখের সেকেন্ড দিন। আজ আমাদের সিট আছে 18 নম্বর সিট। এখন বাজে সকাল 9টা। তো আমি বেরোচ্ছি, আমার কাজ ছিল, আমি কাজের ওখান থেকে বেরোচ্ছি। দাদারা ছিপ ফেলছে 18 নম্বর সিটে। তো যাবো পুকুর ধারে, গিয়ে দেখবো কেমন কী রিপোর্ট হচ্ছে না হচ্ছে। আজ ওয়েদার মোটামুটি ভালোই আছে, হাওয়া দিচ্ছে না, রোদ্দুর উঠেছে। তো জানি না আজকে কেমন কী রিপোর্ট হচ্ছে না হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন, তুলে ধরবো রিপোর্ট, কেমন কী রিপোর্ট হচ্ছে না হচ্ছে। সম্পূর্ণটা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। চলুন পুকুর ধারে গিয়ে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে বড়জোড়া পুকুরেতে গেছিলাম, আপনাদের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমি যখন পুকুর ধারে গিয়ে পৌঁছেছি তখন বাজে সকাল 9টার সময়। তো আপনাদের বললাম যে আমি পুকুর পাড়ের দিকে রওনা হচ্ছি কাজের দিক থেকে। তো আমি পুকুর পাড়ে গিয়ে পৌঁছালাম 9:30 পৌনে 10টা বাজে। তো তখন গিয়ে আমি যেটি দেখতে পেলাম সেটি হলো পুকুরের সব সিটে সমানভাবে মাছ খায়নি। তবে আগের দিনের থেকে আজকে ওয়েদার ভালো ছিল, কিন্তু আগের দিনের থেকে ওয়েদার ভালো থাকা সত্ত্বেও আজকে মাছ কিন্তু পুকুরে সেই পরিমাণে খায়নি। কেউ দুটো একটা, কেউ একটা, অনেকে আবার জাল ভেজাতে পারেনি। তো দুপুরের দিকে মাছটা দক্ষিণ পাড়ে দিকে একটু ভালো খাচ্ছিল। আর আমরা 18 নম্বর সিটে ছিলাম, 16 নম্বর সিট থেকে এটি পাল্লার কাতলা হয়েছে। তো ভিডিওর মধ্যে আমি সেটি দেখিয়েছি, ভিডিওর মধ্যে আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন। হয়তো আমার আইডিয়া ভুল হতে পারে। পাল্লার কাতলা আমি বলছি, আমার দেখে পাল্লার কাতলা মনে হয়েছে। আপনারা কমেন্ট করবেন কাতলাটি কত বড়। তো এই মোটামুটি মাছ খেয়েছে, মাছ সেরকম ভালো খায়নি। রিপোর্ট আজকেও সেকেন্ড দিনের রিপোর্টও ভালো নয় পুকুরে, এটা আপনাদের সঙ্গে জানিয়ে রাখলাম। কারণ আপনারা জিজ্ঞাসা করেন পুকুরে কেমন কী রিপোর্ট হচ্ছে না হচ্ছে। তথ্যটি যেহেতু আপনার সঙ্গে তুলে ধরলাম, তাই আমি অথেন্টিক সত্য ঘটনায় আপনার সঙ্গে তুলে ধরলাম। অনেক শিকারী বলতে পারে ভালো মাছ খেয়েছে, অনেকে বলতে পারে, কিন্তু আমার দিক থেকে আমার যেটা মনে হয়েছে পুকুরে 1200 টাকা অনুযায়ী আজকে ফুল সিট ছিল, সেই অনুযায়ী রিপোর্ট একদমই বাজে। তো ভবিষ্যতে পুকুরটি 3 দিন করে খোলা থাকে, বৃহস্পতি, শনি, রবি। টিকিট মূল্য 1200 টাকা। আপনারা যারা যারা সিট বুকিং করতে চাইছেন, স্ক্রিনে রাজুদার নম্বর আমি দিয়ে দিলাম, আপনারা রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই আপনাদের প্রতিটা ভিডিওতে বলি, এই ভিডিওতেও বলছি একটি কথা, যে আপনারা যারাই সিট বুকিং করবেন আপনারা নিজেদের সিদ্ধান্তে সিট বুক করবেন। আর অবশ্যই ছিপ ফেলার আগে অবশ্যই পুকুরটি একবার ঘুরে দেখে যাবেন, কারণ পুকুরটি ঘুরে দেখে যাওয়া আপনাদের অবশ্যই দরকার। কারণ আপনারা বুঝতে পারবেন কোন দিক থেকে মাছ খাচ্ছে না খাচ্ছে। কারোর কথায় আসবেন না, নিজেরা ডিসিশান নেবেন, নিজেরা দেখে বুঝে গিয়ে তারপর সিট বুকিং করবেন। মাছ খাওয়া না খাওয়া সেটা পুরোটাই ওয়েদারের ওপর আর একটি ভালো সিটের ওপর নির্ভর করে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তথ্যটি আপনার সামনে তুলে ধরলাম, যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন। বিগত দুটো ভিডিওতে আপনারা ভালোই সাপোর্ট করেছেন, আর আশা করছি আরও ভালো সাপোর্ট করবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, ধন্যবাদ। ছিপগুলো একটু দেখবে, ছিপগুলো দেখবেন নিচে তল দিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, একটু মুখটা দেখাবেন, আপনাদের মুখেই তো দুটো ভিউ আছে। এই চিপটা নিচে তো তুলুন না দাদা, দাঁড়িয়েছেন কেন? বস না বোকাচ্ছে, তার ছিপে বস না, ছিপে বসতে করতেছি না, ছিপে গিয়ে রয়েছে। জোরে ছাড়া, এই দেখে দেখে জোরে ছাড়া, ভালো জোরে জোরে ছাড়া। তার মধ্যে ওই জায়গায় কি জড়িয়ে সায়ন্দা মনে হয় এটা এডিট করে বলে ল্যান্ডিংটা একটু নিয়ে যান, ছিপটা পরে দেবে, আগে আগে ল্যান্ডিংটা নিয়ে যান। চেয়ে নিন।
দিচ্ছি দিচ্ছি। ল্যান্ডিংটা করো। এটা সব ওর সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এদিকে চলে আয়, সব চলে গেছে। তলায় দিয়ে যে ট্রেনে যে টানছে ও কি বুঝতে পারছে যে কার দিকে যাচ্ছে বলো? ও তো আইডিয়া থাকবে না কোন দিকে মাছটা যাচ্ছে। এদিকটা চলো। খুলে যাবে, লাগো একদম হালকা লেগে যায়, করছে না, একটা কাটাই লেগে রয়েছে। খুলে গেল মাছটা, ল্যান্ডিং হতো। মাছটা খুলে যেত, মাছটা খুলে যেত, একটা কাটা লেগেছিল এক্ষুনি খুলে। ও যা করছিল 100 খুলে যেত মাছটা। আচ্ছা ঠিক আছে, খোলি তো নি আবার সেই 4-4.5 লাইন এই বুদ্ধ দেখে যা মাস্টার মার্কা লাইনিংটা দিয়ে আছে, মাস্টার মাছটা একটু দেখাও না, মাছটা খোলা হাতে লাগবে, একটু দেখাও 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 একটু ভালো করে দাও। সোজা করছে না, ও কাকা কাকা ভালো লাগে তো বড় মাছটা খালি আসতে যাচ্ছে এরকম করে। খুলে দাও।